আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 4 নম্বর সেক্টরে। তো হঠাৎ করে আসলে বৃষ্টি নামলো। এতক্ষণ খুব সুন্দর ওয়েদার ছিল, একেবারে বলা নেই কওয়া নেই শুরু হয়ে গেল বৃষ্টি। আমি যাচ্ছিলাম কি উত্তরা দিয়াবাড়িতে গরুর হাট দেখার জন্য। তো গরুর হাটে ভাবছিলাম যে আজকে দিনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, কিন্তু সেটা তো এখন আর হলো না। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির জন্য গিয়ে পুরো পরিকল্পনাটাই এখন বেঁচতে গেল। এখন আর ওইদিকে গিয়েও ওইভাবে মজা পাবো না, কারণ বৃষ্টি হলে পানি উঠে যায়। তো দেখি আপাতত এখন এখানে রাশেদ ভাইয়ের দোকান দাঁড়িয়ে আছি। এই যে রাশেদ ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার সিঙ্গারার দোকান। আমি তো আসলে অফিসে আসা যাওয়ার পথেও রাশেদ ভাইয়ের দোকানে সিঙ্গারা খাই, আর আমার অনেক ভিডিও রয়েছে রাশেদ ভাইকে নিয়ে। তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্য দেখছি, এছাড়া আর কি করা। আমি বের হয়েছিলাম মূলত উত্তরা বিয়েবাড়ি ঘুরি বাজারে যাওয়ার জন্য, আর এখন বৃষ্টি শুরু হলো। একেবারে মুষলধারে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি নামছে এই মুহূর্তে, যার জন্য এখন আর এখান থেকে যেতেও পারতেছি না। তো এখন আসলে কাকার এই যে চায়ের দোকানের এখানে দাঁড়িয়ে আছে, আর এদিক দিয়ে যাওয়ার সময় আমি ওনার দোকানে চা খাই। রাকেশ ভাইকে দেখতে পাচ্ছি, ওনার দোকানে সিঙ্গারা খাই। এদিক দিয়ে আসা যাওয়া করার সময় আমার মোটামুটি এদিন ওনাদের সাথে অনেক বেশি পরিচয়। অনেকদিন ধরে ওনাদের দোকানে থেকে আমি সিঙ্গারা খাচ্ছি, চা খাচ্ছি, তার জন্য সবার সাথে একটা পরিচয় হয়ে গেছে। এটাই হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর। আর আমি এই মুহূর্তে 4 নম্বর সেক্টরে এসে বৃষ্টিতে আটকা পড়লাম। বৃষ্টির জন্য এখন আর কোনো দিকে মুভ করতে না পেরে আমি এই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি। তো মূলত আমি বাসা থেকে বের হয়েছিলাম কি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার জন্য। দিয়াবাড়ির গরুর বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, একই সাথে আমি রাত্রে গিয়ে গরু কিনে রেখে আসছিলাম উত্তরা দিয়াবাড়িতে, গরুটা নিয়ে আসবো। তো উত্তরা 4 নম্বর সেক্টর পর্যন্ত আসার পরেই আসলে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি শুরু হওয়ার পরেই কিন্তু পুরো সেক্টর চলে গেল পানির নিচে। আর এখন আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন একবার অবস্থা যে কি পরিমাণে আসলে পানি উঠলো। প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হলো। এই যে ভাইয়ের দোকান পুরো ডুবে গেছে পানির নিচে। তো পুরো এরিয়াটাই বলা ছিল যে এখন পানির নিচে চলে গেল, মানে পানি উঠে গেছে রাস্তায় একেবারে ফুটপাতে পর্যন্ত। আমিও অনেকটা ভিজে গেছি, তার জন্য কি আমি এখন আর উত্তরা দিয়াবাড়ি যাবো না। আমি দিয়াবাড়ি বিকেলের দিকে যাবো, বিকেলে গিয়ে আমাদের গরু নিয়ে আসবো। রাশেদ ভাই ধন্যবাদ। যাবেন না? বাসায় যাবো, ড্রেস চেঞ্জ করা লাগবে না, পুরো ভিজে গেছি। গরু হাটে যাবেন না? বিকেলে গরু কিনছি, তো কিনছেন? গরু কিনা শেষ। গরুর আলাদা করুন অবস্থা এই বৃষ্টি দিয়া। তো উত্তরাতে আসার পরে আসলে কক্সবাজারের ফিল পাচ্ছি। আমি ঢেউ আসতেছে একটু পরে পরে গাড়িগুলো যাওয়ার কারণে। আর আমি এখন বাসায় যাচ্ছি, আমার বাসা যেহেতু দক্ষিণ খানে, তো আমি দক্ষিণ খান চলে যাচ্ছি আর হেঁটে যাচ্ছি। কক্সবাজারের ফিল পাচ্ছি আমরা। আমার মূল পরিকল্পনা ছিল উত্তরা দিয়াবাড়িতে গরুর হাটে যাওয়া, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হলো না। এখন আমি আবার বাসায় ফিরে যাচ্ছি। আমার বাসা হচ্ছে দক্ষিণখান, সো এই দিক দিয়ে আসলে অনেক পানি উঠে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর ও আসলে এদিক দিয়ে হেঁটে এসে অনেকটা কি অ্যাগ্রেসিভ বা রাগান্বিত হয়ে গেল। আর হবেই না কেন, যেই পরিমাণে পানি, যদি নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করা হতো তাহলে এইভাবে আসলে পানি জমানোর কথা না বা পানি ওঠার কথা না। যাই হোক, আমার এখনকার গন্তব্য হচ্ছে দক্ষিণখান। আমি বাসায় চলে যাব, আর যাওয়ার পথে এদিক দিয়ে যে পানি উঠলো সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হঠাৎ করে একটা ট্রেন আসলো, হঠাৎ করে বললে ভুল হবে, আমাদের এই দিক দিয়ে প্রতি 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তরই ট্রেন আসার দৃশ্য দেখা যায়। এখান থেকে খুব কাছেই হচ্ছে কমলাপুর, সো বুঝতেই পারছেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।